দর্শক, খুবই একটি দুঃখজনক ঘটনা। কাল ঢাকার উত্তরায় যে মাইলস্টোনস কলেজের সামনে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, তার জন্য লাশ হয়েছেন ২২ জন। মানে ২২ জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং ৮ জনের লাশ স্থানান্তর করা হয়েছে। তো প্রায় ৯০% লোক দগ্ধ। খুবই করুণ অবস্থা। তো আমরা খুবই কষ্ট হয় এসব লাশ দেখলে। দর্শক দেখেন, বিমানটি যখন পড়ে যাচ্ছিল তখন এই নিচের দৃশ্যটি দেখেন দর্শক, কী পরিমাণ মানুষের চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি, মানুষকে মানে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে হাসপাতালে ছুটে যাওয়া। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা মানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, দ্রুত যেন সুস্থ হন। তো খুবই দুঃখের সাথে বলতে হয়, প্রতিদিনই এই দেশটার মধ্যে মানে কিছুদিন পরেই একটা দুর্ঘটনা ঘটে। তো খুবই দুঃখজনক। কর্তৃপক্ষ যারা আছে তাদের সতর্ক না হলে কি হয় আর কি, দেখেন কি একটা অবস্থা। সম্ভবত বিমানটি অনেক পুরাতন বিমানটি নামানো হয়েছিল এবং আবার পুরাতন বিমানটি আবার প্রশিক্ষণের জন্য নামানো হয়েছিল, তাই কীরকম একটা ঘটনা। তো এখানের মধ্যে যারা কর্তৃপক্ষ আছে দোষী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অদক্ষ যারা আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কত মানুষের আইডেন্টি কার্ড পড়ে আছে দর্শক দেখেন, কত মানুষের ছেলে মেয়েদের আইডেন্টি কার্ড দেখেন পড়ে আছে, মানে শনাক্ত হচ্ছে না এখনও। কিছু লাশ আছে দেখেন, একদম খুবই কষ্টদায়ক, একদম পুড়ে ৯০% শরীর পুড়ে গেছে। তারপরেও ওরা হাঁটতেছে, দৌড়তেছে, কিন্তু যখন একবার পড়ে যাবে বিছানায় তারা খুব কষ্টে কাতরাবে দর্শক। ও আগুনের পুরা কিন্তু খুবই কষ্টদায়ক। যখন একটু ফুলে যাবে পচে, তখন কিন্তু ওরা বুঝতে পারবে যে এটার ভয়ানক কতটা। তো যাই হোক, আমরা এই কথায় না যাই। দেশের মধ্যে কিছুদিন পরই এ ধরনের একটা দুর্ঘটনা ঘটে দর্শক। এটা খুবই মর্মান্তিক, দুঃখজনক, বলতেও কষ্ট হয়। তো পাইলট যিনি ছিলেন আর কি, উনি মারা গেছেন। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি উনি মারা গেছেন। তো এই ধরনের ঘটনা যেন আর দেশে না ঘটে, তো এই প্রচেষ্টা করতে হবে। দেশটা মানে কিছুদিন পরে এই ধরনের দুর্ঘটনা ঘটে দর্শক দেখেন। কিছু লোকের আইডেন্টি কার্ড দেখেন দর্শক, এখানে আছে, কি একটা অবস্থা। বাচ্চারা বাচ্চারা কি জানতো আজই তাদের শেষ দিন? বা অভিভাবক যারা স্কুলে দিয়ে গেছেন, অনেক অভিভাবকও মারা গেছেন, কে জানতো আজই ওদের শেষ দিন? স্কুলে আসাটাই আজকে হবে শেষ দিন। দেখেন এই দৃশ্যগুলো দেখেন, খুবই কষ্টদায়ক দর্শক। এই চিত্রগুলো দেখতে বুকটা ধড়ফড় করে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিসের ইউনিটে জানিয়েছে যে এখনও সঠিক মানে তদন্ত পায়নি, লাশ আরও বাড়তে পারে। মানে কিছু লাশ আছে এমনভাবে বীভৎস পুরা পড়ছে যে কোনো কিছু মানে অনুমান করা যাচ্ছে না, এমনও কিছু লাশ আছে। ফায়ার সার্ভিসের লোকেরা জানিয়েছে যে লাশের পরিমাণ আরও বাড়তে পারে। তো যাই হোক, আমরা চাই লাশ যেন আর না হয়। অনেক মানুষ নিখোঁজও আছে দর্শক, অনেক মানুষ নিখোঁজও আছে, এখনও লাশের কোনো সন্ধান পায়নি। তো যাই হোক, একটা জিনিস দর্শক ভালো লাগছে যে এদেশের মানুষের প্রতি ভালোবাসাটা ফুটে ওঠে। দেখেন, বার্ন ইউনিটে কাল কিন্তু রক্ত দেওয়ার জন্য অনেক মানুষ বীর জমিয়েছে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে স্বইচ্ছায় রক্তদানের জন্য অনেক মানুষ বীর জমিয়েছে এবং অনেক বেসামরিক বেসরকারি যে হাসপাতালগুলো আছে, অনেক বেসরকারি হাসপাতালগুলো তাদের চিকিৎসা সরকার মানে ফ্রিভাবে চিকিৎসা করার জন্য ঘোষণা দিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে, বা দেশের মানুষ হয়ে দেশের মানুষের প্রতি যে একটা সেবা করার যে আগ্রহ জানিয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে। এই যে মানুষের রক্ত দেওয়া, মানে বিপদ হয়ে যে মানুষের সাহায্য সহযোগিতা করে, এই দৃশ্যটা কিন্তু কাল ফুটে উঠেছে দর্শক। এই জিনিসটা ভালো লাগে, মনটাকে শান্তি দিতে পারতেছি। তো কিছু বলবো না, সবাই দোয়া করবেন, যারা আহত হয়ে বিছানায় আছেন তাদের জন্য দোয়া করবেন। আর এ ধরনের দুর্ঘটনা যাতে না হয় সে কর্তৃপক্ষ যেন এই চেষ্টা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।